এবার নির্বাচনে দ্বিগুণেরও বেশি সেনা সদস্য মাঠে থাকবে। সেনা সদর বলছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে টহল সহ প্রয়োজনীয় সবকিছু করবে সেনাবাহিনী। পাশাপাশি পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করবে বিমান বাহিনী। আগে জাতীয় সংসদ নির্বাচনে ৪০ থেকে ৪২,০০০ সেনা মোতায়েন করা হতো। এবার ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে মাঠে থাকবে ১,০০,০০০ সেনা সদস্য। সকালে রাজধানীর গুলিস্তানে ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীও সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজনীয় তাই করবে। যে কোনো সহিংসতা প্রতিরোধে প্রস্তুত সেনাবাহিনী। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধের জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। এবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এআই এর মাধ্যমে অপপ্রচার। এক্ষেত্রে নির্বাচন ঘিরে সেনা সদরে সার্বক্ষণিক মনিটরিং সেল থাকছে। বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে। এবার প্রথমবারের মতো নির্বাচনী মাঠে থাকবে বিমান বাহিনী। এ বিষয়ে বিমান বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকার পাশাপাশি অন্যান্য দিক নির্দেশনা দিয়েছেন বাহিনীর প্রধান। ভোট সুষ্ঠু করতে দায়িত্বে কোনো ব্যত্যয় ঘটবে না জানান তিনি। পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে সহায়তা করবে বিমান বাহিনী। আমরা যখন ইউনিফর্ম পরে আছি আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না, আমরা কারোর জন্য ক্যাম্পেইনিং করতে পারবো না। এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিতে হবে। কোনোভাবে আমাদের আচরণে, কোনোভাবে আমাদের ব্যবহারে আমরা কারো পক্ষ নিতে পারবো না। চট্টগ্রাম অঞ্চলে আমাদের 2টি ড্রোন সবসময় প্রস্তুত থাকছে, যে ড্রোনের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ চালিয়ে যাব। 1,00,000 সেনা সদস্য ও ৩,৩৭০ বিমান বাহিনীর সদস্য ছাড়াও ৫,০০০ নৌবাহিনীর সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। বিমান বাহিনী সার্বিক সহায়তা প্রদান করবে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।